আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, মেডিসিন কর্নার চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। বরাবরের মতো আজকে আমি আবারও আপনাদের মাঝে উপস্থিত হয়েছি মানবদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ মেডিসিন জ্যানথিন ক্যাপসুলটি নিয়ে আলোচনা করার জন্য। উপাদান হিসেবে রয়েছে অ্যাস্টাজেনথিন 2mg। উৎপাদনকারী প্রতিষ্ঠান হচ্ছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটির মাধ্যমে জানবো জ্যানথিন ক্যাপসুলটির নির্দেশনা, মাত্রা, সেবনবিধি, পার্শ্ব প্রতিক্রিয়া ইত্যাদি সম্পর্কে বিস্তারিত আলোচনা। আশা করি বিস্তারিত জানতে ভিডিওটি টেনে না দেখে সম্পূর্ণ দেখবেন। আর যদি আমার ইউটিউব চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকেন, অনুগ্রহ করে ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন পরবর্তীতে নতুন কোনো ভিডিওর আপডেট পেতে। আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের প্রতি অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, এবার জেনে নেওয়া যাক জ্যানথিন ক্যাপসুলটির নির্দেশনা সম্পর্কে। শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে নির্দেশিত, এছাড়াও দেহের সুস্বাস্থ্য রক্ষায়, হার্টের সুস্বাস্থ্য রক্ষায়, যেমন হার্ট ভালো রাখে, হেলদি রাখে, ইনফার্টিলিটির ঝুঁকি কমাতে, সূর্যের ক্ষতিকর প্রভাব থেকে ত্বককে রক্ষা করে, বয়সের ছাপ দূর করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে, ব্লাড সুগার নিয়ন্ত্রণে, দেহে প্রদাহ কমাতে, আর্থ্রাইটিস রোগ হলে প্রদাহ হয় সেক্ষেত্রে ভালো কাজ করে থাকে, এবং ব্লাড সুগার নিয়ন্ত্রণে ভালো কাজ করে থাকে। এবার আমরা জানবো মাত্রা সেবন বিধি সম্পর্কে। 18 বছর বা তার বেশি বয়সীদের ক্ষেত্রে দিনে 2 বার করে সেবন করতে হবে খাবারের সাথে। অবশ্যই রেজিস্টার্ড চিকিৎসকের সাথে পরামর্শ করে সেবন করতে হবে। পার্শ্ব প্রতিক্রিয়ার ক্ষেত্রে জ্যানথিনের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। গর্ভাবস্থা, স্তন্যদানকালে জ্যানথিনের ব্যবহার থেকে বিরত থাকতে হবে। সাবধানতার ক্ষেত্রে জ্যানথিন ব্যবহারে যাদের প্রতি অতি সংবেদনশীলতা আছে তাদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। ধন্যবাদ। আজ এই পর্যন্ত। এই ছিল জ্যানথিন ক্যাপসুল নিয়ে আজকের মতো আলোচনা। তো বন্ধুরা, ভিডিওটি যদি সামান্য ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। সকলের সুস্থতা কামনা করে শেষ করছি। খোদা হাফেজ।